হ্যালো এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি চাউমিন। এই চাউমিনটা একদম সিম্পল। ঘরে যদি কোনো সবজি না থাকে, শুধু ডিম আর পেঁয়াজ দিয়েই কিন্তু চাউমিনটা বানানো যায়। চলো ঝটপট রেসিপিটা দেখে নাও। কড়াইতে তেলটা কিন্তু ভালো করে গরম করে নিয়েছি। তারপর এখানে কেটে রাখা পেঁয়াজ এখানে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। তারপরে এখানে আমি কিন্তু ডিম ফাটিয়ে দিচ্ছি। আমি যতটা চাউমিন সেরকম আন্দাজে কিন্তু ডিম নিয়েছি। আমি একটু কমই ডিম নিয়েছি, তোমরা যদি ডিমটা বেশি পছন্দ করো চাইলে বেশি ডিমও দিতে পারো। আমি এখানে কিন্তু আগে ডিমটা ভেজে তুলে নিইনি, আমি কিন্তু একেবারে পেঁয়াজের সাথে ডিমটা ভেজে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু ডিমটা আগে ভেজে তুলে নিতে পারো, সবার লাস্টে ডিমটা দিয়ে নাড়াচাড়া করে নিতে পারো। আমি এখানে একেবারেই করে নিচ্ছি। ডিমটা যখন একটু হালকা লাল লাল ভাজা হয়ে যাবে, তখন সিদ্ধ করে রাখা চাউমিন কিন্তু এখানে আমি দিয়ে দেবো। চাউমিন কিন্তু আমি একেবারে দিচ্ছি না, অল্প অল্প করে দিয়ে নাড়াচাড়া করছি। একেবারে দিলে কিন্তু নাড়াচাড়া করতে কিন্তু খুব অসুবিধা হয় চাউমিন, সেই জন্য কিন্তু অল্প অল্প করে দিয়েই এইভাবেই কিন্তু আমি নাড়িয়ে নিচ্ছি। তারপরে এখানে স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি। আমি কিন্তু চাউমিন সিদ্ধ করার সময় অল্প নুন দিয়েছিলাম, তাই কিন্তু এখানে নুনটা আমি পরিমাণ মতন দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এখানে কিন্তু আমি গোলমরিচের গুঁড়োর প্যাকেটটা ব্যবহার করেছি, তোমরা চাইলে বাড়িতেও গুঁড়ো করে নিতে পারো। তারপরে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি সয়া সস। তারপরে সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি ভিনিগার। ভিনিগারটা অপশনাল, নাও দিতে পারো। আমার একটু টেস্টটা ভালো লাগে, হালকা একটু টকটক লাগে, সেই জন্য কিন্তু আমি এখানে ভিনিগারটা ব্যবহার করি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতন চিনি। এই চিনিটা কিন্তু দিতেই হয় চাউমিনে, নাহলে কিন্তু চাউমিনের স্বাদটা কিন্তু একদম ব্যালেন্স হয় না। তারপর এখানে সামান্য কয় ফোঁটা টমেটো সস এখানে আমি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম কুচি কুচি করে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা কিন্তু আমি এখানে ছোটো ছোটো করে কেটে নিয়েছি কাঁচির সাহায্যে। তারপর এখানে সব কিছু একসঙ্গে আমি এবারে ভালো করে মিশিয়ে নেব। তারপরে সবার লাস্টে নামানোর আগে কিন্তু আমি এখানে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলাটা ভালো করে দেওয়ার পরে কিন্তু এটাকে নাড়াচাড়া করতে হবে, কারণ এটা কিন্তু কোনো তরকারিও না যে গরম মশলাটা দিয়ে পর নামিয়ে নিতে হবে। এটা কিন্তু চাউমিন, সেই জন্য সবসময় খেয়াল রাখতে হবে চাউমিনে গরম মশলা দেওয়ার অনেকক্ষণ ধরে চাউমিনটাকে ভালো করে কিন্তু মেশাতে হবে, তারপরে চাউমিনটা নামিয়ে নিতে হবে। ব্যাস, আমাদের সিম্পল চাউমিন রেডি। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবে।